হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেট ক্লাস উইথ উর্মি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব আরআরবি এনটিপিসি 7th জানুয়ারি 2021 ইয়ার শিফট 2 এর জেনারেল অ্যাওয়ারনেস থেকে সম্পূর্ণ প্রশ্নপত্র এবং তার ব্যাখ্যা সহ সমাধান। যারা আরআরবি এনটিপিসি গ্রুপ ডি বা অন্যান্য সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আশা করছি এই ভিডিও থেকে তোমরা খুবই উপকৃত হবে। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিংক এবং ফেসবুক পেজ লিংক দেওয়া আছে, তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। দেরি না করে শুরু করছি আজকের ক্লাস। আজকের প্রথম প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে ভারতীয় জাতীয় কংগ্রেসের জাতীয়তাবাদী চরমপন্থী নেতা নন? অপশনস: অপশন এ বাল গঙ্গাধর তিলক, অপশন বি বিপিন চন্দ্র পাল, অপশন সি সুরেন্দ্রনাথ ব্যানার্জি, অপশন ডি শ্রী অরবিন্দ ঘোষ। সঠিক উত্তর অপশন সি সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের জাতীয়তাবাদী চরমপন্থী নেতা ছিলেন না। 1907 সালে কংগ্রেসের সুরাট অধিবেশনে কংগ্রেস দুটো ভাগে বিভক্ত হয়েছিল, একটা ছিল চরমপন্থী আর একটা নরমপন্থী, এবং যা সুরাট স্পিট নামেও পরিচিত ছিল। এবং চরমপন্থীরা নরমপন্থীদের পদ্ধতি ও সাফল্যে সন্তুষ্ট ছিলেন না, এবং তারা ছিল চরমপন্থীদের তিনটি দল, এবং তারা হলো বাল গঙ্গাধর তিলক, এই বাল গঙ্গাধর তিলকের নেতৃত্বে মহারাষ্ট্রীয় দল, বিপিন চন্দ্র পাল এবং অরবিন্দ ঘোষের নেতৃত্বে বেঙ্গল গোষ্ঠী, এবং লালা লাজপত রায়ের নেতৃত্বে পাঞ্জাব গ্রুপ। চরমপন্থীদের সবচেয়ে বিশিষ্ট নেতা ছিলেন বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায় এবং বিপিন চন্দ্র পাল, যারা সম্মিলিতভাবে লাল বাল পাল ত্রয়ী নামেও পরিচিত। নেক্সট প্রশ্ন, হরিয়ানার কোন স্থানে ভারত সরকার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছে? অপশনস: অপশন এ পালওয়াল, অপশন বি কালকা, অপশন সি বল্লভগড়, অপশন ডি গোরখপুর। সঠিক উত্তর অপশন ডি গোরখপুরে। হরিয়ানার গোরখপুরে ভারত সরকার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছে, এবং এটি ভারতের হরিয়ানার ফতেহাবাদ জেলার গোরখপুরে অবস্থিত। এটি উত্তর ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র, এবং কেন্দ্রটির নাম হলো গোরখপুর হরিয়ানা অণু বিদ্যুৎ পরিবেশনা, বা যেটাকে সংক্ষেপে GHAVP বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, রাজ্যসভার প্রথম সভাপতি কে ছিলেন? অপশনস: অপশন এ SV কৃষ্ণমূর্তি রাও, অপশন বি শ্রীমতী ভায়োলেট আলভা, অপশন সি গণেশ বাসুদেব, অপশন ডি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। সঠিক উত্তর অপশন ডি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন রাজ্যসভার প্রথম সভাপতি, এবং তিনি ভারতের প্রথম উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্ট ছিলেন। নেক্সট প্রশ্ন, বেগ ভি দ্বারা গতিশীল m ভর বিশিষ্ট একটি বস্তুর ভরবেগের পরিমাণ কিভাবে দেওয়া হয়? অপশনস: অপশন এ mv স্কয়ার, অপশন বি হাফ mv স্কয়ার, অপশন সি mv, অপশন ডি mv হোল স্কয়ার। সঠিক উত্তর অপশন সি mv। বেগ v দ্বারা গতিশীল m ভর বিশিষ্ট একটি বস্তুর ভরবেগের পরিমাণ যেভাবে দেওয়া হয় সেটি হলো mv, এবং একটি বস্তুর ভরবেগ বা যেটাকে মোমেন্টাম বলা হয়ে থাকে, এই মোমেন্টাম হলো মাস বা ভর এবং বেগ বা ভেলোসিটি এদের গুণফল, অর্থাৎ ভরবেগ বা মোমেন্টাম সমান হলো ভর ইন্টু বেগ, মাস ইন্টু ভেলোসিটি। সুতরাং বেগ v দ্বারা গতিশীল m ভর বিশিষ্ট একটি বস্তুর ভরবেগের পরিমাণ হলো mv, এবং এই ভরবেগ হলো একটি ভেক্টর রাশি যার দিক আছে এবং দিক এবং মান উভয়ই রয়েছে, এবং এই ক্ষেত্রে ভরবেগের দিক বস্তুর বেগের দিকের সাথে একই হয়, এবং ভরবেগের SI একক হলো
কেজি, মিটার পার সেকেন্ড। এটি হলো ভরবেগের এসআই একক। নেক্সট প্রশ্ন, নোবেল পুরস্কার প্রদানকারী প্রতিষ্ঠান সুইডিশ একাডেমি কিসের সাথে যুক্ত? অপশনস, অপশন এ শান্তি, অপশন বি দেহতত্ত্ব, অপশন সি ওষুধ, অপশন ডি সাহিত্য। সঠিক উত্তর অপশন ডি সাহিত্য। নোবেল পুরস্কার প্রদানকারী প্রতিষ্ঠান সুইডিশ একাডেমি এটা সাহিত্যের সাথে যুক্ত এবং সুইডিশ একাডেমি সাহিত্য বিভাগে নোবেল পুরস্কার প্রদান করে থাকে এবং অ্যালফ্রেড নোবেল ওনার ইচ্ছা অনুসারেই 1901 সালে এই 1901 সাল থেকেই এই প্রতিষ্ঠানটি সাহিত্যে নোবেল পুরস্কার প্রদান করে আসছে। নেক্সট প্রশ্ন, সামুদ্রিক বিমান পরিষেবা পরিচালনাকারী প্রথম দ্বীপ কোনটি? অপশনস, অপশন এ মাজুলি, অপশন বি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অপশন সি নীলদ্বীপ, অপশন ডি দিউ। সঠিক উত্তর অপশন বি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ হলো সামুদ্রিক বিমান পরিচালনাকারী প্রথম দ্বীপ এবং 2011 সালে এই 23শে জানুয়ারি এখানে প্রথম বাণিজ্যিক সামুদ্রিক বিমান পরিষেবা শুরু হয়েছিল। মাজুলি এই দ্বীপটি হলো আসামের একটি দ্বীপ যেটা ব্রহ্মপুত্র নদের একটি দ্বীপ। নেক্সট প্রশ্ন, ইয়েলো ভেস্ট এই প্রতিবাদ কোন দেশের সাথে যুক্ত? অপশনস, অপশন এ ফ্রান্স, অপশন বি চীন, অপশন সি জাপান, অপশন ডি রাশিয়া। সঠিক উত্তর অপশন এ ফ্রান্স। ইয়েলো ভেস্ট এই প্রতিবাদ ফ্রান্স এর সাথে যুক্ত এবং এই প্রতিবাদ ফরাসি সরকারের জ্বালানি তেলের কর বৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং অন্যান্য সামাজিক সমস্যার বিরুদ্ধে বিক্ষোভ ছিল। প্রতিবাদকারীরা এই বিক্ষোভের সময় হলুদ জ্যাকেট বা ইয়েলো ভেস্ট পরিধান করে যা তাদের এই আন্দোলনের প্রতীক হিসেবে পরিচিত ছিল। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানে বাস্তবায়নের সময় মূলত যে সমস্ত ধারা তাতে উপস্থিত ছিল তার মোট সংখ্যা কত ছিল? অপশনস, অপশন এ 391, অপশন বি 396, অপশন সি 392, অপশন ডি 395। সঠিক উত্তর অপশন ডি 395। ভারতীয় সংবিধান বাস্তবায়নের সময় যে ধারাগুলো ছিল তাতে ধারার মোট সংখ্যা ছিল 395টি এবং ভারতীয় সংবিধান কার্যকর হওয়ার সময় অর্থাৎ 26শে জানুয়ারি 1950 এই সালে ভারতীয় যে সংবিধান সেটা কার্যকর হয়েছিল এবং এই সময় মূল যে সংবিধান সেটাতে মোট 395টি ধারা ছিল। এই ধারাগুলো, এই যে 395টি ধারা ছিল, এই ধারাগুলো 22টি অংশে বিভক্ত ছিল এবং 8টি তফসিলে বিভক্ত ছিল এবং বর্তমানে এই সংবিধান বেশ কিছু সংশোধনী করা হয়েছে এবং যার ফলে এই সংশোধনী করার ফলে এর ধারার সংখ্যাও কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং যার ফলে এই সংখ্যা দাঁড়িয়েছে বর্তমানে 470 এবং সংবিধানে বর্তমানে 25টি অংশ বিভক্ত এই সংবিধান এবং 12টি তফসিল রয়েছে এবং এই সংবিধান 106 বার সংশোধন করা হয়েছে। নেক্সট প্রশ্ন, সাধারণ গৃহমাছির প্রাণীবিদ্যার বা বৈজ্ঞানিক নাম কি? অপশনস, অপশন এ ট্রিটিকাম এস্টিভাম, অপশন বি মুস্কা ডোমেস্টিকা, অপশন সি ফ্যানিয়া, অপশন ডি হোমো সেপিয়েন্স। সঠিক উত্তর অপশন বি মুস্কা ডোমেস্টিকা সাধারণ গৃহমাছির বৈজ্ঞানিক নাম। ট্রিটিকাম এস্টিভাম এটা হলো গম গাছের বৈজ্ঞানিক নাম। হোমো সেপিয়েন্স এটা হলো মানুষের বৈজ্ঞানিক নাম। নেক্সট প্রশ্ন,
ভারতের খিলাফত আন্দোলন সম্পর্কে সঠিক কোনটি? অপশন এ, এটা ছিল পাকিস্তানের দাবিতে হওয়া একটি আন্দোলন। অপশন বি, এটা ছিল তুর্কি সুলতানের সমর্থনে একটি আন্দোলন। অপশন সি, এটি ছিল ভারতে মুঘল রাজ পরিবার পুনরুদ্ধারের আন্দোলন। অপশন ডি, এটি ছিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের বিরুদ্ধে আন্দোলন। সঠিক উত্তর অপশন বি, এটি ছিল তুর্কি সুলতানের সমর্থনে একটি আন্দোলন। এবং ভারতের এই খিলাফত আন্দোলন, যেটা 1919 থেকে 1920 এই সময় হয়েছিল, এবং এটি ছিল মূলত মিত্র শক্তি, বিশেষ করে ব্রিটেনের বিরুদ্ধে তুরস্কের খলিফার প্রতি মুসলিম সমর্থন প্রকাশের একটি আন্দোলন। এবং খিলাফত আন্দোলন এটা শুরু হয়েছিল 1919 সালে, এবং এই আন্দোলন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে মুসলিম ও হিন্দুদের একটি অভিন্ন মঞ্চে নিয়ে এসেছিল, এবং এটি ছিল অসহযোগ আন্দোলনের একটি সর্বাধিক গুরুত্বপূর্ণ কারণ। তুরস্ক প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির সাথে জোটবদ্ধ হয়েছিল, এবং নেতৃত্বাধীন অক্ষ শক্তি, যা গ্রেট ব্রিটেনের দ্বারা পরাজিত হয়েছিল, নেতৃত্বাধীন মিত্রশক্তি। রাজনৈতিকভাবে সচেতন মুসলমানরা তুর্কি সাম্রাজ্যের প্রতি ব্রিটিশ এবং তাদের যে মিত্রদের আচরণের সমালোচনা করেছিল, যা এটিকে বিভক্ত করেছিল এবং থ্রেসকে তুরস্ক থেকে সঠিকভাবে সরিয়েছিল। নেক্সট প্রশ্ন, 2020 সালের নভেম্বর পর্যন্ত কয়টি দেশ ওপেক এর সদস্য? অপশন এ 18, অপশন বি 13, অপশন সি 28, অপশন ডি 20। সঠিক উত্তর অপশন বি 13। 2020 সালে নভেম্বর পর্যন্ত 13টি দেশ ওপেকের সদস্য ছিল, এবং এই সদস্যগুলোর মধ্যে 5টি মধ্যপ্রাচ্যের, 7টি আফ্রিকার এবং 1টি দক্ষিণ আফ্রিকার সদস্য ছিল। ওপেক অর্থাৎ এর ফুল ফর্ম হলো অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। এই ওপেক হলো একটি আন্তঃসরকারীয় সংস্থা, যা তেল উৎপাদনকারী যে সমস্ত দেশগুলো রয়েছে এই দেশগুলোর একটি জোট, এবং এটি 1960 সালে বা 1960 সালে বাগদাদে প্রথম 5টি সদস্য দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, এবং এই 5টি সদস্য ছিল ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব, ভেনেজুয়েলা। এবং এর সদস্য সংখ্যা বর্তমানে 12টি দেশ। বর্তমানে এর সদস্য সংখ্যা হলো ওপেকের 12টি দেশ, এবং ওপেকের বর্তমানে 12টি যে সদস্য দেশ রয়েছে সেগুলি হলো আলজেরিয়া, কঙ্গো, গ্যাবন, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভেনেজুয়েলা এবং ইকুয়েটোরিয়াল গিনি। নেক্সট প্রশ্ন, পাখাল বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? অপশন এ ওয়ারাঙ্গল, অপশন বি চন্দোলি, অপশন সি সিউনি, অপশন ডি লখিমপুর। সঠিক উত্তর অপশন এ ওয়ারাঙ্গল। পাখাল বন্যপ্রাণী অভয়ারণ্য ওয়ারাঙ্গলে অবস্থিত, এবং এটি হলো তেলেঙ্গানা রাজ্যের এই ওয়ারাঙ্গল জেলায় অবস্থিত এই পাখাল বন্যপ্রাণী অভয়ারণ্য। নেক্সট প্রশ্ন, প্রিজমের দুই চরম প্রান্তে যে দুটি রং গঠিত হয় সেগুলি কি কি? অপশন এ নীল এবং সবুজ, অপশন বি হলুদ এবং কমলা, অপশন সি লাল এবং কমলা, অপশন ডি বেগুনি এবং লাল। সঠিক উত্তর অপশন ডি বেগুনি এবং লাল প্রিজমের দুই চরম প্রান্তে এই দুটো রং গঠিত হয়, এবং আলো যখন প্রিজমের মধ্য দিয়ে যায় তখন আলোর বিভিন্ন রঙের বিভাজন ঘটে। এই বিভাজন বা যে বিচ্ছুরণ যেটাকে বলা হয়ে থাকে, এই বিচ্ছুরণের ফলে বিভিন্ন রঙের আলো বিভিন্ন কোণে বাঁকতে দেখা যায়, এবং বেগুনি বর্ণ এর মধ্যে যে বেগুনি বর্ণ রয়েছে এই বেগুনি বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য হলো সবচেয়ে কম, যার ফলে এই তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু এর কম, এটি প্রিজমের অন্য প্রান্তের দিকে বেশি বেঁকে যায়। আর লাল যে রং থাকে এই লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, যার ফলে এটি বাঁকে কম। তাই প্রিজমের এক প্রান্তে বেগুনি আর অন্য প্রান্তে লাল রং দেখতে পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, নিচের কোন ব্যক্তি বাদ্যযন্ত্র সন্তুরের সাথে যুক্ত নন?
অপশনস অপশন এ ওস্তাদ আমজাদ আলী খান, অপশন বি তরুণ ভট্টাচার্য, অপশন সি পণ্ডিত শিবকুমার শর্মা, অপশন ডি ভজন সোপরি। সঠিক উত্তর অপশন এ ওস্তাদ আমজাদ আলী খান। তিনি বাদ্যযন্ত্র সন্তুরের সাথে কোনো রকমের সম্পর্কিত নন। ওস্তাদ আমজাদ আলী খান তিনি হলেন একজন ভারতীয় সরোদ বাদক। নেক্সট প্রশ্ন, ভারতে অশোকের শিলালিপির প্রাচীনতম পাঠোদ্ধার করা সূত্রলিপিটি কোন লিপিতে দেখা হয়েছিল? অপশনস অপশন এ খরস্তি, অপশন বি দেবনাগরী, অপশন সি হরপ্পা, অপশন ডি ব্রাহ্মী। সঠিক উত্তর অপশন ডি ব্রাহ্মী। ব্রাহ্মী লিপিতে অশোকের যে শিলালিপি তার প্রাচীনতম যে পাঠোদ্ধার করা হয়েছিল সেই সূত্রলিপিটি এই ব্রাহ্মী লিপিতে লেখা হয়েছিল। এবং অশোকের যে শিলালিপিগুলো ছিল সেটা প্রাকৃত ভাষায় লেখা হয়েছিল এবং এই ব্রাহ্মী লিপিতেই খোদাই করে রাখা হয়েছিল। নেক্সট প্রশ্ন, স্বাধীন অস্তিত্বে সক্ষম জীবের জীবনের ক্ষুদ্রতম একক কোনটি? অপশনস অপশন এ প্রোটোপ্লাজম, অপশন বি সাইটোপ্লাজম, অপশন সি কোষ, অপশন ডি রসপূর্ণ গহ্বর। সঠিক উত্তর অপশন সি কোষ। জীবনের ক্ষুদ্রতম একক হলো কোষ। এই কোষ হলো জীবদেহের গঠনগত ও কার্যগত মৌলিক একক, যা স্বয়ং সম্পূর্ণভাবে জীবন ধারণ করতে পারে এবং নিজেকে পুনরুৎপাদন করতে সক্ষম। নেক্সট প্রশ্ন, কত সালে সেতু ভারতম কর্মসূচি চালু হয়? অপশনস অপশন এ 2018, অপশন বি 2013, অপশন সি 2016, অপশন ডি 2017। সঠিক উত্তর অপশন সি 2016। 2016 সালে সেতু ভারতম এর কর্মসূচি শুরু হয়েছিল এবং 2016 সালের মার্চ মাসে 4 মার্চ এই কাজ শুরু হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা। এবং এই কর্মসূচির লক্ষ্য ছিল 2019 সালের মধ্যে সমস্ত জাতীয় যে মহাসড়কগুলো রয়েছে সেগুলোকে রেল ক্রসিং মুক্ত করা। নেক্সট প্রশ্ন, অক্টোবর 2020 অনুযায়ী ভারতের অ্যাটর্নি জেনারেল কে? অপশনস অপশন এ রজনীশ কুমার, অপশন বি ভি কে শর্মা, অপশন সি কে কে বেনুগোপাল, অপশন ডি কে ভি চৌধুরী। সঠিক উত্তর অপশন সি কে কে বেনুগোপাল। অক্টোবর 2020 অনুযায়ী ভারতের অ্যাটর্নি জেনারেল ছিলেন কে কে বেনুগোপাল এবং ভারতের বর্তমানে অ্যাটর্নি জেনারেল হলেন আর ভেঙ্কট রামানি। আর ভেঙ্কট রামানি তিনি হলেন বর্তমানে ভারতের অ্যাটর্নি জেনারেল এবং তিনি 1 অক্টোবর 2022 সালে 16তম অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এবং তার পূর্বসূরি ছিলেন কে কে বেনুগোপাল। এবং ভারতের অ্যাটর্নি জেনারেল হলেন ভারত সরকারের প্রধান আইনি উপদেষ্টা। নেক্সট প্রশ্ন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই শব্দটি কে উদ্ভাবন করেছেন? অপশনস অপশন এ জন বার্গার, অপশন বি চার্লস ব্যাচম্যান, অপশন সি জন ম্যাকার্থি, অপশন ডি ডেভিড ব্র্যাডলি। সঠিক উত্তর অপশন সি জন ম্যাকার্থি। তিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই শব্দটি উদ্ভাবন করেছেন 1956 সালে এবং তিনি ছিলেন একজন আমেরিকান কম্পিউটার সায়েন্টিস্ট। নেক্সট প্রশ্ন, নিচের কোন যন্ত্রটি তুলনামূলকভাবে উচ্চ তাপমাত্রা পরিমাপ করতে ব্যবহৃত হয়, যেমন চুল্লিতে দেখা যায়? অপশনস অপশন এ বোলোমিটার, অপশন বি পাইরোমিটার, অপশন সি অ্যামমিটার, অপশন ডি ফ্লাক্স মিটার। সঠিক উত্তর অপশন বি পাইরোমিটার তুলনামূলকভাবে উচ্চ তাপমাত্রা পরিমাপ করতে ব্যবহৃত হয়। এই বোলোমিটার হলো
যার মাধ্যমে ইনফ্রারেড যে বিকিরণ হয় সেটা পরিমাপ করতে এই বোলোমিটার ব্যবহার করা হয়ে থাকে। অ্যামমিটার ব্যবহার করা হয় বিদ্যুতের প্রবাহ পরিমাপ করার জন্য। ফ্লাক্স মিটার ব্যবহার করা হয় চৌম্বকীয় ফ্লাক্স পরিমাপ করার জন্য। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম রেল বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? অপশনস, অপশন এ থানে মুম্বাই, অপশন বি বারাণসী উত্তরপ্রদেশ, অপশন সি ভাদোদরা গুজরাট, অপশন ডি রাউরকেলা ওড়িশা। সঠিক উত্তর অপশন সি ভাদোদরা গুজরাট। ভাদোদরা গুজরাটে ভারতের প্রথম রেল বিশ্ববিদ্যালয় এটা অবস্থিত এবং গুজরাটের ভাদোদরায় জাতীয় রেল ও পরিবহন ইনস্টিটিউট বা যেটাকে NRTI বলা হয়, এটা প্রতিষ্ঠিত হয়েছিল 2018 সালের 2018-এ। NRTI কে ডি নভো বিভাগের অধীনে একটি ডিমড বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছিল এবং জাতীয় রেল ও পরিবহন ইনস্টিটিউট বা NRTI ভারতের প্রথম এবং একমাত্র পরিবহন বিশ্ববিদ্যালয়। নেক্সট প্রশ্ন, জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন চালু হয়েছিল কোন বছরে? অপশনস, অপশন এ 2007, অপশন বি 2005, অপশন সি 2002, অপশন ডি 2012। সঠিক উত্তর অপশন বি 2005 সালে জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন চালু হয়েছিল। এই জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন বা যেটাকে ন্যাশনাল রুরাল হেলথ মিশন বা NRHM এটা বলা হয়ে থাকে, এই মিশন চালু হয়েছিল 2005-এ 12th এপ্রিল 2005-এ এই NRHM বা ন্যাশনাল রুরাল হেলথ মিশন চালু হয়েছিল এবং এই মিশনের মূল লক্ষ্য ছিল গ্রামীণ এলাকার যে দরিদ্র নারী ও শিশুরা রয়েছেন তাদের জন্য কার্যকর এবং সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা। নেক্সট প্রশ্ন, গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2020-এ ভারতের স্থান কত? অপশনস, অপশন এ 66, অপশন বি 58, অপশন সি 84, অপশন ডি 48। সঠিক উত্তর অপশন ডি 48। গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2020-এ ভারতের স্থান ছিল 48 এবং গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2024-এ যেটা 2025 সালের জন্য প্রাসঙ্গিক, ভারতের স্থান হলো 39 এবং এই সূচকে ভারত উল্লেখযোগ্যভাবে উন্নতি করেছে। নেক্সট প্রশ্ন, ভারতমালা পরিযোজনা কিসের সাথে সম্পর্কিত? অপশনস, অপশন এ সড়ক, অপশন বি রেলপথ, অপশন সি টেলিকম, অপশন ডি বন্দর। সঠিক উত্তর অপশন এ সড়ক। ভারতমালা পরিযোজনা সড়ক পথের সাথে যুক্ত এবং ভারতমালা পরিযোজনা সড়ক বা মহাসড়ক প্রকল্পের সাথে সম্পর্কিত। এটি ভারত সরকারের একটি কেন্দ্রীয়ভাবে অর্থায়নে পরিচালিত রাস্তা ও মহাসড়ক প্রকল্প, যার মূল লক্ষ্য হলো সারা দেশে সড়ক অবকাঠামো উন্নত করা। নেক্সট প্রশ্ন, কারা প্রথম ভারতে যাওয়ার জন্য একটি সমুদ্রপথ আবিষ্কার করেছিল? অপশনস, অপশন এ ইংরেজ, অপশন বি ফরাসি, অপশন সি ডাচ, অপশন ডি পর্তুগিজ। সঠিক উত্তর অপশন ডি পর্তুগিজরা প্রথমে ভারত যাওয়ার জন্য একটি সমুদ্রপথ আবিষ্কার করেছিল এবং পর্তুগিজ অভিযাত্রী ভাস্কো দা গামা প্রথম ভারতে যাওয়ার জন্য একটি সমুদ্রপথ আবিষ্কার করেন। তিনি কেপ অফ গুড হোপ, যেটা আফ্রিকার দক্ষিণ প্রান্ত, এর মাধ্যমে এই ইউরোপ থেকে যাত্রা শুরু করেছিলেন ভারতে এবং 1498 সালে কালিকটে, যেটা বর্তমানে কোজিকোড়, এই কোজিকোড়ে অর্থাৎ 1498 সালে কালিকটে তিনি পৌঁছান এবং বাণিজ্য ও উপনিবেশ স্থাপন করেন। নেক্সট প্রশ্ন, কোয়ার্টজাইট কি ধরনের শিলা? অপশনস, অপশন এ আগ্নেয়, অপশন বি বেসাল্ট, অপশন সি পাললিক, অপশন ডি রূপান্তরিত। সঠিক উত্তর অপশন ডি
কোয়ার্টজাইট এক ধরনের রূপান্তরিত শিলা এবং এটি প্রধানত কোয়ার্টজ এই খনিজ দ্বারা গঠিত হয় এবং বেলে পাথর বা চার্ট এই জাতীয় পাললিক শিলা উচ্চ তাপমাত্রা ও চাপ এবং রাসায়নিক কার্যকলাপের ফলে রূপান্তরিত হয়ে এই কোয়ার্টজাইট শিলা তৈরি হয় এবং এটি সাধারণত দেয়াল, মেঝে বা কাউন্টার টপের মতো নির্মাণ যে সামগ্রীগুলো রয়েছে সেগুলোতে ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, ভূগোলের জনক কাকে বলা হয়? অপশনস, অপশন এ অ্যারিস্টটল, অপশন বি থ্যালেস, অপশন সি ইরাটোস্থেনিস, অপশন ডি টলেমি। সঠিক উত্তর অপশন সি, ইরাটোস্থেনিসকে ভূগোলের জনক বলা হয়ে থাকে এবং তিনি ছিলেন একজন গ্রিক গণিতবিদ, ভূগোলবিদ এবং জ্যোতির্বিদ। তিনি পৃথিবীর যে পরিধি সেটা নির্ণয় করতে সক্ষম হয়েছিলেন এবং এই ভূগোল শব্দটি তিনি ব্যবহার করেছিলেন। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতের মধ্যে কে দ্বিতীয় চন্দ্রগুপ্তের 9টি রত্নের মধ্যে একটি রত্ন? অপশনস, অপশন এ বিশাখ দত্ত, অপশন বি ব্রহ্মগুপ্ত, অপশন সি মোগ্গালান্না, অপশন ডি বরাহমিহির। সঠিক উত্তর অপশন ডি, বরাহমিহির দ্বিতীয় চন্দ্রগুপ্তের 9টি রত্নের মধ্যে একটি রত্ন ছিলেন এবং নবরত্ন ছিল গুপ্ত সাম্রাজ্যের দ্বিতীয় চন্দ্রগুপ্তের দরবারের 9 জন প্রভাবশালী পণ্ডিত ও শিল্পী যারা তাদের জ্ঞান এবং শিল্পের জন্য বিখ্যাত ছিলেন। এই নবরত্নের মধ্যে অন্যতম ছিলেন বরাহমিহির, যিনি একজন বিখ্যাত জ্যোতিষী এবং গণিতবিদ ছিলেন। এছাড়াও এই নবরত্নের মধ্যে ছিলেন অমর সিংহ এবং প্রখ্যাত চিকিৎসক ধন্বন্তরী, কবি বা লেখক হরিসেন, প্রখ্যাত কবি ও নাট্যকার কালিদাস, খপন্নক, শঙ্কু, ভাররুচি এবং বেতাল ভট্ট। নেক্সট প্রশ্ন, 4টি উপাদান তালিকাভুক্ত করা হয়েছে যার মধ্যে 3টি কোনোভাবে একই রকম এবং একটি ভিন্ন। নির্বাচন করে বলুন বিষমটি কোনটি? অপশনস, অপশন এ নিয়ন, অপশন বি আর্গন, অপশন সি হিলিয়াম, অপশন ডি সোডিয়াম। সঠিক উত্তর অপশন ডি সোডিয়াম। হিলিয়াম, নিয়ন, আর্গন এই তিনটি হলো নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস এবং সোডিয়াম এটি একটি নিষ্ক্রিয় গ্যাস নয়, এটি হলো একটি ক্ষারীয় ধাতু। নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস অর্থাৎ যাদের বাইরের ইলেকট্রন কক্ষগুলো পূর্ণ থাকে এবং তারা সহজে অন্য কোনো উপাদানের সঙ্গে বিক্রিয়া করে না। এই হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এগুলি সবগুলি হলো নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস, কিন্তু সোডিয়াম কোনো নিষ্ক্রিয় গ্যাস নয়, এটি একটি ক্ষারীয় ধাতু। তাই অপশন ডি হয়ে যাবে, সোডিয়াম হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, দ্বিতীয় পদটি যে উপায়ে প্রথম পদটির সাথে সম্পর্কিত ঠিক সেই উপায়ে তৃতীয় পদটির সাথে সম্পর্কিত বিকল্পটিকে নির্বাচন করুন। 10 সম্পর্কিত ডিকেডের সাথে, তাহলে 1000 এই 4টে অপশনের মধ্যে কোনটি সঠিক হয়ে যাবে, কার সাথে রিলেটেড? অপশনস, অপশন এ সেঞ্চুরি, অপশন বি মিলেনিয়াম, অপশন সি লুস্ট্রাম, অপশন ডি ট্রাইনিয়াম। সঠিক উত্তর অপশন বি মিলেনিয়াম, এটা হয়ে যাবে সঠিক উত্তর। এই 1000 এটা রিলেটেড হলো, সম্পর্কিত হলো মিলেনিয়ামের সাথে। 10 বছর সমান হলো 1 দশক, 10 বছর মানে বোঝায় 1 দশক বা ডিকেডকে, তাই এরা দুজন পরস্পরের সম্পর্কিত এবং 1000 বছর সমান হয় বা 1000 বছর সমান হয় মিলেনিয়ামের বা 1 সহস্রাব্দর সাথে এবং 100 বছর সমান হয় সেঞ্চুরি এর সাথে বা 1 শতাব্দী এর সাথে। 5 বছর সমান হয় 1 লুস্ট্রামের সাথে এবং 3 বছর সমান হয় 1 ট্রাইনিয়ামের সাথে। নেক্সট প্রশ্ন, আকাশগঙ্গার নিকটতম সর্পিল ছায়াপথ কোনটি? অপশনস, অপশন এ পিনহুইল ছায়াপথ, অপশন বি অ্যান্ড্রোমিডা ছায়াপথ, অপশন সি বামন ছায়াপথ, অপশন ডি সূর্যের ফুলের ছায়াপথ। সঠিক উত্তর অপশন বি
অ্যান্ড্রোমিডা ছায়াপথ এটা হলো আকাশগঙ্গার নিকটতম সর্পিল ছায়াপথ এবং এই অ্যান্ড্রোমিডা ছায়াপথ এটি মেসিয়ার 31 এই নামেও পরিচিত। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার? অপশনস, অপশন এ লিনাক্স, অপশন বি ম্যাক অপারেটিং সিস্টেম, অপশন সি ইউনিক্স, অপশন ডি গ্রাফিক্স। সঠিক উত্তর অপশন ডি গ্রাফিক্স। গ্রাফিক্স হলো একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতে বোঝায় এমন একটি প্রোগ্রাম যা ব্যবহারকারীর নির্দিষ্ট কাজ করার জন্য তৈরি করা হয়ে থাকে, যেমন ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, ইমেল বা ব্রাউজার। এবং লিনাক্স, ম্যাক অপারেটিং সিস্টেম, ইউনিক্স এগুলি হলো অপারেটিং সিস্টেম যা কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে সংযোগ স্থাপন করে থাকে এবং ব্যবহারকারীকে ইন্টারঅ্যাক্ট করতে সাহায্য করে। গ্রাফিক্স সফটওয়্যার যেমন ফটোশপ, কোরেলড্র একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার যা গ্রাফিক্স ডিজাইন, ইমেজ এডিটিং বা গ্রাফিক্যাল ফাইল অ্যাক্সেস করতে ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি একটি মহারত্ন পিএসইউ? অপশনস, অপশন এ ভেল, অপশন বি বিসিসিএল, অপশন সি এইচএএল, অপশন ডি বিএসএনএল। সঠিক উত্তর অপশন এ ভেল, বিএইচইএল, ভেল এটি একটি মহারত্ন পিএসইউ। এর ফুল ফর্ম হলো বিএইচইএল ভেল এর ফুল ফর্ম হলো ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড, ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড। এবং ভেল একটি ইঞ্জিনিয়ারিং এবং ম্যানুফ্যাকচারিং কোম্পানি যা পাওয়ার শিল্প এবং প্রতিরক্ষা ক্ষেত্রে কাজ করে থাকে। মহারত্ন পিএসইউ বলতে বোঝায় এই মহারত্ন পিএসইউ হলো বৃহৎ কেন্দ্রীয় পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ যা আর্থিক কর্মক্ষমতা এবং আন্তর্জাতিক অঙ্গনে তাদের সাফল্যের জন্য সরকারের কাছ থেকে এই বিশেষ মর্যাদা লাভ করে থাকে। নেক্সট প্রশ্ন, এশিয়ান গেমস 2018 তে 25 মিটার পিস্তল বিভাগে কে স্বর্ণপদক জিতেছে? অপশনস, অপশন এ সত্যজিৎ প্রসাদ, অপশন বি ববি অ্যালোসিয়াস, অপশন সি টেসা ভার্চু, অপশন ডি রাহি স্বর্ণবত। সঠিক উত্তর অপশন ডি রাহি স্বর্ণবত এশিয়ান গেমস 2018 এ 25 মিটার পিস্তল বিভাগে স্বর্ণপদক জিতেছে এবং এই স্বর্ণপদক ছিল ভারতের শুটিং এ দ্বিতীয় স্বর্ণপদক। রাহি স্বর্ণবত থাইল্যান্ডের নাফাসোয়ানে ইয়াং পাইবুনকে শুট আউটে পরাজিত করে স্বর্ণপদক লাভ করেছিল। নেক্সট প্রশ্ন, ভারতীয় মহাকাশ কর্মসূচি কত সালে ভারতীয় সরকার কর্তৃক INCOS-PAR এই স্থাপনের মাধ্যমে শুরু হয়েছিল বলে জানা যায়? অপশনস, অপশন এ 1968, অপশন বি 1970, অপশন সি 1962, অপশন ডি 1960। সঠিক উত্তর অপশন সি 1962। 1962 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ বা INCOS-PAR এটা প্রতিষ্ঠার সাথে সাথে দেশে মহাকাশ কার্যক্রম শুরু হয়ে গিয়েছিল এবং 1969 সালে 1969 সালের আগস্টে এই INCOS-PAR একে রূপান্তর করে বা এটিকে পরে নাম পরিবর্তন করে করা হয় ISRO, ইসরো বা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এবং 1972 সালে 1972 সালে মহাকাশ বিভাগ বা DOS এটা গঠিত হয়েছিল। অর্থাৎ
INCOSPAR, এই ইনকোসপার এটা 1962 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই প্রতিষ্ঠার পর 1969 সালে বা 1969 সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় ইসরো এবং 1972 সালে এরপর মহাকাশ বিভাগ বা DOS এটা গঠন করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, URL কি? অপশনস, অপশন এ একটি কম্পিউটার সফটওয়্যার, অপশন বি সার্চিং ইঞ্জিন, অপশন সি ইন্টারনেটে প্রদর্শিত ওয়েব পেজের ঠিকানা, অপশন ডি একটি ওয়েব ব্রাউজার। সঠিক উত্তর অপশন সি, ইন্টারনেটে প্রদর্শিত ওয়েব পেজের একটি ঠিকানা হলো URL। এই URL এর ফুল ফর্ম হলো ইউনিফর্ম রিসোর্স লোকেটর। URL বা ইউনিফর্ম রিসোর্স লোকেটর এটি হলো ইন্টারনেটে একটি নির্দিষ্ট রিসোর্সের ঠিকানা এবং এটি একটি ওয়েব ঠিকানা যা ব্যবহার করে ওয়েব ব্রাউজার একটি নির্দিষ্ট ওয়েব পেজ বা সংস্থানের দিকে নির্দেশ করে। নেক্সট প্রশ্ন, ভারতে সদর দপ্তর থাকা আন্তঃসরকারি ট্রেডি ভিত্তিক সংস্থা কোনটি? অপশনস, অপশন এ ন্যাটো, অপশন বি ATS, অপশন সি ISA, অপশন ডি OECD। সঠিক উত্তর অপশন সি ISA বা ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স। এটি হলো ভারতের সদর দপ্তরে থাকা আন্তঃসরকারি ট্রেডি ভিত্তিক সংস্থা এবং ISA একটি আন্তঃসরকারি সংস্থা যা ভারতে তার সদর দপ্তর স্থাপন করেছে এবং এর সদর দপ্তর হলো গুরগাঁও, হরিয়ানার ন্যাশনাল ইনস্টিটিউট অফ সোলার এনার্জি ক্যাম্পাসে অবস্থিত এবং এই সংস্থাটি সৌরশক্তি ব্যবহারের প্রচার ও প্রসারে কাজ করে থাকে। এটি 2017 সালে 2017 একটি চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক আন্তঃসরকারি সংস্থায় রূপান্তরিত হয়। নেক্সট প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রী পরিষদে কতজন মন্ত্রী অন্তর্ভুক্ত হতে পারে? অপশনস, অপশন এ লোকসভার মোট সদস্য সংখ্যার 10 থেকে 15%, অপশন বি লোকসভার মোট সদস্য সংখ্যার 50%, অপশন সি ভারতের প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী, অপশন ডি লোকসভার মোট সদস্য সংখ্যার 15%। সঠিক উত্তর অপশন ডি, লোকসভার মোট সদস্য সংখ্যার 15% কেন্দ্রীয় মন্ত্রী পরিষদে মন্ত্রী অন্তর্ভুক্ত হতে পারে এবং লোকসভার মোট সদস্য সংখ্যার এই 15% কেন্দ্রীয় যে মন্ত্রী পরিষদ বা ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্স, এই লোকসভার মোট সদস্য সংখ্যার 15% এর বেশি মন্ত্রী থাকতে পারে না এই ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টারে বা কেন্দ্রীয় মন্ত্রী পরিষদে এবং বর্তমানে 18তম লোকসভার মোট সদস্য সংখ্যা হলো 543। তাই মন্ত্রী পরিষদের আকার 81 এর বেশি হতে পারবে না। 15% এর 15% অর্থাৎ 81 এর বেশি হতে পারবে না। সুতরাং মন্ত্রী পরিষদে সর্বমোট 81 জন মন্ত্রী থাকতে পারে, যার মধ্যে প্রধানমন্ত্রীও একজন। নেক্সট প্রশ্ন, 2020 সালের অক্টোবর পর্যন্ত নেপালের রাষ্ট্রপতি কে ছিলেন? অপশনস, অপশন এ মাধব কুমার, অপশন বি নন্দ কিশোর পুন, অপশন সি বিদ্যা দেবী ভান্ডারী, অপশন ডি কেপি অলি। সঠিক উত্তর অপশন সি বিদ্যা দেবী ভান্ডারী। তিনি 2020 সালের অক্টোবর পর্যন্ত নেপালের রাষ্ট্রপতি ছিলেন এবং নেপালের বর্তমান রাষ্ট্রপতি হলেন রামচন্দ্র পৌডেল। তিনি হলেন বর্তমানে নেপালের রাষ্ট্রপতি এবং তিনি অক্টোবর 2023-তে জয়ী হন। নেক্সট প্রশ্ন, CDAC পুনে নিম্নলিখিত প্রকল্পগুলোর মধ্যে কোনটিকে বাস্তবায়িত করেছে? অপশনস, অপশন এ 7E প্রকল্প, অপশন বি জজিলা প্রকল্প, অপশন সি ভারতমালা প্রকল্প, অপশন ডি জাতান প্রকল্প।
সঠিক উত্তর অপশন ডি জাতান প্রকল্প। সিড্যাক পুনে এই জাতান প্রকল্পকে বাস্তবায়িত করেছে। সিড্যাক বা যেটাকে সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিং বলা হয়ে থাকে, এটি পুনে প্রযুক্তিগত উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ সংস্থা এবং বিভিন্ন ক্ষেত্রে গবেষণা ও উন্নয়নের কাজ করে থাকে এই সংস্থা, যা দেশের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করে। এই জাতান প্রকল্প বা জাতান প্রজেক্ট এটি আসলে একটি ডিজিটাল জাদুঘর তৈরি করার একটি উদ্যোগ এবং এটি মূলত ভারতীয় জাদুঘরগুলোর জন্য একটি অনলাইন ডিজিটাল সংগ্রহশালা তৈরি করা, যেখানে জাদুঘরের যে বিভিন্ন সংগ্রহ সামগ্রী এবং সম্পর্কিত যে তথ্যগুলো রয়েছে সেগুলোকে সংরক্ষণ করা হয়ে থাকবে। তো এটাই হলো জাতান প্রকল্প বা যেটাকে হিন্দিতে বলা থাকে জাতান। তো এই সংগ্রহশালা জাদুঘরের বিভিন্ন সংগ্রহ সামগ্রী এবং সংরক্ষণ করা হয়ে থাকবে এই প্রকল্পের মাধ্যমে। নেক্সট প্রশ্ন, কে 1 ফেব্রুয়ারি 2019 সালে অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় বাজেট পেশ করেন? অপশন এ পীয়ূষ গোয়েল, অপশন বি শিব প্রতাপ শুক্লা, অপশন সি মনমোহন সিং, অপশন ডি অরুণ জেটলি। সঠিক উত্তর অপশন এ পীয়ূষ গোয়েল, তিনি 1 ফেব্রুয়ারি 2019 সালে অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় বাজেট পেশ করেছিলেন। নেক্সট প্রশ্ন, নিচের কোন রাজ্যটি পাকিস্তানের সীমান্তে অবস্থিত? গুজরাট, পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানা এগুলোর মধ্যে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি এ বি সি, অর্থাৎ গুজরাট, পাঞ্জাব এবং রাজস্থান এই তিনটি রাজ্য পাকিস্তানের সীমান্তে অবস্থিত। গুজরাট, পাঞ্জাব এবং রাজস্থান। নেক্সট প্রশ্ন, দ্বিতীয় পদটি যে উপায়ে প্রথম পদটির সাথে সম্পর্কিত ঠিক সেই উপায়ে তৃতীয় পদটির সাথে সম্পর্কিত বিকল্পটিকে নির্বাচন করুন। চীন সম্পর্কিত দেওয়া আছে বেজিং এর সাথে, তাহলে ঠিক একইভাবে ব্রাজিল কিসের সাথে সম্পর্কিত হবে এই চারটে অপশনস এর মধ্যে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ব্রাসিলিয়া। ব্রাজিল সম্পর্কিত হলো ব্রাসিলিয়ার সাথে, কারণ চীন হলো একটি দেশ যার রাজধানী হলো বেজিং, ঠিক একইভাবে ব্রাজিলেরও রাজধানী হলো ব্রাসিলিয়া, তাই সঠিক উত্তর হয়ে যাবে ব্রাসিলিয়া। তো এই ছিল আজকের ক্লাস। তোমাদের আজকের ক্লাস কেমন লাগলো সেটা কমেন্ট করে সবাই অবশ্যই জানাও। তোমাদের মতামত বা প্রশ্ন থাকলে সেটাও কমেন্ট করে তোমরা জানাতে পারো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দাও সবার কাছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আরো এরকম ভিডিওস পাওয়ার জন্য। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।